আজকের দিনে আমরা টাকা বলতে কি বুঝি? চকচকে কয়েন, কাগজের নোট আর সুন্দর করে বানানো কারেন্সি। কিন্তু প্রাচীন গ্রিসের স্পার্টা শহরে টাকার ধারণাটা একেবারেই আলাদা ছিল। স্পার্টানরা ইচ্ছা করেই এমন একটা মুদ্রা চালু করেছিল যেটা ব্যবহার করাই ঝামেলা ছিল না। সেটা সোনা বা রূপোর তৈরি ছিল না, কারণ তাদের বিশ্বাস ছিল যে দামি ধাতুগুলো মানুষকে লোভী করে, দুর্নীতিগ্রস্ত বানায় আর ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই তারা কি করতো জানেন? টাকা হিসেবে ব্যবহার করতো লোহার বার। এগুলো কিন্তু আজকের দিনের ছোটোখাটো কয়েন ছিল না, এগুলো ছিল ভারী, অমসৃণ আর দেখতে একদম সাদামাটা। কী ভাবছেন পকেটে নিয়ে ঘুরবেন? অসম্ভব। লুকিয়ে রাখবেন? সেটাও কষ্টসাধ্য। পরিমাণে অনেক জমাবেন? বহন করতেই আপনি হাঁপিয়ে উঠবেন। কিন্তু কেন তারা এরকম মুদ্রা বানাতো? আসল উদ্দেশ্যটা ছিল যে যাতে কেউ বেশি সম্পদ জমাতে না পারে, ফলে চুরি করাও কঠিন হবে আর ঘুষ দেওয়াও প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়াবে। কারণ স্পার্টানদের পুরো সমাজটাই ছিল মিলিটারি টাইপ। ছোট থেকেই ছেলেদের কঠোর ট্রেনিং দেওয়া হতো শরীর আর মন এই দুটোকে শক্ত করার জন্য। সেখানে কে কত টাকা জমালো সেটা গুরুত্বপূর্ণ ছিল না, কে কত সাহসী আর কে কেমন যুদ্ধক্ষেত্রে লড়াই করলো সেটাই ছিল আসল সম্মান। তবে এই মুদ্রা ব্যবহারের কিন্তু আরও একটা প্রভাব ছিল। এই লোহার মুদ্রা অন্য কোথাও চলতো না, ফলে বিদেশি ব্যবসায়ীরাও স্পার্টায় আসতে চাইতো না। যে কারণে বাইরের বিলাসিতা, ফ্যাশন, ভোগবাদ এই সমস্ত কিছুই কিন্তু স্পার্টায় ঢুকতে পারেনি। আজকে আমাদের কাছে এটা একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু স্পার্টানদের কাছে এটা ছিল একদম আদর্শ সিস্টেম। তাদের ধারণা ছিল যে লোভ কমলে মানুষের সাহস বাড়ে, আর টাকা যত ভারী হবে মন তত হালকা থাকবে। স্পার্টার এই মুদ্রা ব্যবস্থা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় যে ইতিহাসে এমন একটা সময় ছিল যখন মানুষ উন্নতির চেয়েও চরিত্র আর নৈতিকতাকে বেশি গুরুত্ব দিত।